গল্পের নাম স্বার্থপর দৈত্য, দ্য সেলফিশ জায়ান্ট। একটি নরম সবুজ ঘাসে ভরা সুন্দর বাগান ছিল। ঘাসের ওপর সুন্দর ফুলগুলো তারার মতো ফুটেছিল। সেই বাগানে ছিল 12টি পিচ গাছ। সেই গাছগুলিতে বসন্তে গোলাপি এবং মুক্ত রঙের কোমল ফুল ফুটত। শরৎকালে ওই গাছগুলি দিত অনেক ফল। পাখিরা গাছের উপর বসে এত সুন্দর গান গাইত যে শিশুরা তাদের খেলা থামিয়ে মুগ্ধ হয়ে পাখিদের গান শুনত। শিশুরা একে অপরকে বলতো, আমরা এখানে কত সুখী। ওই সুন্দর বাগানটি ছিল এক স্বার্থপর দৈত্যের। স্বার্থপর দৈত্য অনেক দিন তার বন্ধুর বাড়িতে কাটিয়ে একদিন তার নিজের দুর্গে ফিরে এলেন। যখন দৈত্য তার বাগানে পৌঁছালো তখন সে দেখলো শিশুরা তার বাগানে খেলছে। তোমরা এখানে কি করছো? সে খুব ভয়ঙ্কর গলায় চিৎকার করে বলল, এবং শিশুরা ভয়ে দৌড়ে পালিয়ে গেল। এটা আমার নিজের বাগান, আমার নিজের সম্পত্তি, এবং আমি কাউকে আমার বাগানে খেলতে দেব না। আমার বাগানে কেবল আমি নিজেই খেলবো। তারপর স্বার্থপর দৈত্য বাগানের চারপাশে বিরাট একটা দেওয়াল তুলে দিল এবং বাগানের গেটে একটি সাইনবোর্ড লাগিয়ে দিল। সেই সাইনবোর্ডে লেখা ছিল, বাগানে অবৈধ প্রবেশকারীদের দমন করা হবে। দৈত্যটি ছিল খুবই স্বার্থপর। শিশুদের এখন খেলার আর কোনো ভালো জায়গা ছিল না। তারা রাস্তায় খেলতে চেষ্টা করলো, কিন্তু রাস্তায় ছিল প্রচুর ধুলোবালি এবং শক্ত পাথর। রাস্তায় খেলতে তাদের ভালো লাগছিল না। শিশুরা তাদের স্কুল শেষ হওয়ার পর বাগানের উঁচু দেওয়ালের চারপাশে ঘুরে বেড়াতো এবং ভিতরের সুন্দর বাগান নিয়ে কথা বলতো। আমরা সেখানে কত আনন্দেই না থাকতাম, শিশুরা একে অপরকে বলতো। তারপর বসন্ত এলো। সারা দেশ ছোট ছোট ফুল আর পাখিতে ভরে গেল। শুধুমাত্র স্বার্থপর দৈত্যের বাগানে তখনও শীতকাল রয়ে গিয়েছিল। স্বার্থপর দৈত্যের বাগানে পাখিরা গান গাইতে চাইছিল না, কারণ সেখানে কোনো শিশু ছিল না এবং বাগানের গাছগুলি ফুল ফোটাতে ভুলে গিয়েছিল। একবার একটি সুন্দর ফুল ঘাসের মধ্যে মাথা বের করেছিল, কিন্তু যখন সে সাইনবোর্ডটি দেখল, ফুলটি এত দুঃখিত হয়েছিল যে এটি আবার মাটিতে চলে গিয়েছিল এবং ঘুমিয়ে পড়েছিল। স্বার্থপর দৈত্যের বাগানে একমাত্র যারা খুশি ছিল তারা ছিল বরফ এবং শীত। তারা চেঁচিয়ে চেঁচিয়ে বলল, বসন্ত এই বাগানের কথা ভুলে গেছে। সারা বছরই আমরা এখানে কাটিয়ে দেব। বরফ তার বিরাট সাদা চাদরে ঘাসগুলিকে ঢেকে দিল এবং গাছগুলিকে সাদা রঙে রাঙিয়ে দিল। তারপর তারা উত্তরের ঠান্ডা বাতাসকে আমন্ত্রণ জানালো এবং সে এলো। উত্তরের বাতাস পশমে মোড়া ছিল এবং সারাদিন বাগানে দাপিয়ে বেড়াতো। সে খুশি হয়ে বলল, বাগানটা বেশ চমৎকার। আমরা অবশ্যই শিলাবৃষ্টিকে আমন্ত্রণ জানাবো। বাগানে শিলাবৃষ্টি এলো এবং প্রতিদিন 3 ঘন্টা ধরে সে দুর্গের ছাদে নাচতে লাগলো। ঠক ঠক শব্দ করে ভেঙে ফেলেছিল দুর্গের মাথার স্লেটগুলিকে। তারপর সে বাগানের চারপাশে দ্রুত গতিতে দৌড়াতো। তার পোশাক ছিল ধূসর রঙের এবং নিঃশ্বাস ছিল বরফের মতো ঠান্ডা কনকনে। জানলার ধারে বসে ঠান্ডার সাদা বাগানের দিকে তাকিয়ে স্বার্থপর দৈত্য বলল, আমি বুঝতে পারছি না কেন বসন্ত এত দেরিতে আসছে। আমি আশা করি আবহাওয়া শীঘ্রই পরিবর্তন হবে, কিন্তু বসন্ত কখনোই এলো না। তেমনি গ্রীষ্মও এলো না। শরৎকাল প্রতিটি বাগানে সোনালি ফল দিল, কিন্তু দৈত্যের বাগানে সে কিছুই দিল না। শরৎ বলল সে খুব স্বার্থপর, তাই সেখানে সবসময় শীত ছিল এবং উত্তর দিকের বাতাস, শিলাবৃষ্টি এবং বরফ গাছের মধ্যে নাচতে থাকলো। একদিন সকালে বিছানায় শুয়ে শুয়ে দৈত্য একটি সুন্দর গান শুনতে পেল। গানটি তার কানে এতই মিষ্টি লাগলো যে তার মনে হলো হয়তো রাজার গায়করা গান গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছে। আসলে এটি ছিল একটি ছোট্ট লিনেট পাখি, যা তার জানলার বাইরে বসে গান গাইছিল। কিন্তু এতদিন পর সে পাখির গান শুনতে পেয়ে তার মনে হলো এটিই বোধহয় পৃথিবীর সবচেয়ে সুন্দর গান। এই গানের সাথে সাথে শিলাবৃষ্টি তার মাথার উপর নাচা বন্ধ করলো। উত্তরের বাতাস গর্জন বন্ধ করে দিল এবং একটি সুন্দর মিষ্টি সুগন্ধ জানলা দিয়ে তার নাকে এসে পৌঁছালো। দৈত্য বলল, মনে হচ্ছে বসন্ত অবশেষে এসে গেছে। সে বিছানা থেকে লাফিয়ে উঠে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখল। সে একটি অদ্ভুত দৃশ্য দেখল। দেওয়ালের এক ছোট্ট গর্ত দিয়ে শিশুরা ঢুকে পড়েছে তার বাগানে
এবং তারা গাছের ডালে বসে রয়েছে। সে দেখল প্রতিটি গাছে একটি করে শিশু বসে রয়েছে। শিশুদের ফিরে পেয়ে গাছগুলো এত খুশি হয়েছিল যে তারা নিজেদের ফুলে ফুলে ঢেকে ফেলেছিল এবং তাদের ডালগুলি শিশুদের মাথার ওপর ধীরে ধীরে নাড়িয়ে যাচ্ছিল। মনের আনন্দে কিচিরমিচির করতে করতে পাখিরা উড়ে বেড়াচ্ছে। সবুজ ঘাসের ভেতর থেকে ফুলগুলি মাথা তুলে মনের আনন্দে হাসছে। এটি সত্যিই একটি সুন্দর দৃশ্য ছিল। দৈত্য দেখল বাগানের একটি মাত্র কোণায় তখনও শীত রয়ে গেছে। সেটি ছিল বাগানের সবচেয়ে দূরের কোণ এবং সেখানে দাঁড়িয়ে রয়েছে একটি ছোট্ট শিশু। সে এত ছোট ছিল যে গাছের ডালগুলির কাছে কিছুতেই পৌঁছতে পারছিল না এবং সে গাছের চারপাশে হাঁটছিল এবং দুঃখের সাথে কাঁদছিল। গাছটি তখনও পুরোপুরি বরফে ঢাকা ছিল এবং উত্তরের বাতাস তার উপর গর্জন করছিল। গাছটি বলছিল, প্রিয় শিশু, তুমি আমার ডালে উঠে এসো। এবং সে তার ডালগুলিকে যতটা সম্ভব নিচে নামিয়ে দিল। কিন্তু ছেলেটি খুবই ছোট ছিল। এটা দেখে দৈত্যের হৃদয় গলে গেল। সে বলল, আমি সত্যিই কত স্বার্থপর ছিলাম। আমি ওই ছোট্ট শিশুটিকে গাছের ডালে বসিয়ে দেব। এখন আমি বুঝতে পারছি কেন বসন্ত আসতে এত দেরি করেছে। তারপর আমি দেওয়াল ভেঙে দেব এবং আমার বাগান চিরকাল শিশুদের খেলার জায়গা হবে। দৈত্য তার কৃতকর্মের জন্য খুবই অনুতপ্ত হলো। তারপর সে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো এবং আস্তে আস্তে দরজা খুলে গেল বাগানে। কিন্তু শিশুরা তাকে দেখে এত ভয় পেয়ে গেল যে তারা সবাই দৌড়ে পালিয়ে গেল এবং বাগানে আবার শীত ফিরে এলো। শুধু সেই ছোট্ট ছেলেটি পালালো না, কারণ তার চোখ দুটি কান্নার জলে এত ভিজে গিয়েছিল দৈত্য যে আসছে তা সে দেখতে পায়নি। দৈত্য চুপি চুপি তার পেছনে গিয়ে তাকে আস্তে আস্তে নিজের হাতে তুলে নিল এবং তাকে গাছের ডালে বসিয়ে দিল। আর তৎক্ষণাৎ গাছটি ফুলে ফুলে ঢেকে গেল। পাখিরা এসে গাইতে লাগলো এবং ছোট্ট ছেলেটি তার দুই হাত প্রসারিত করে দৈত্যের গলা জড়িয়ে ধরল এবং তাকে চুমু দিল। অন্যান্য শিশুরা যখন এটি দেখল যে দৈত্য আর দুষ্টু নয়, তখন তারা সবাই বাগানে ফিরে এলো এবং শিশুদের পিছু পিছু বসন্তও ফিরে এলো বাগানে। দৈত্য বলল, বাচ্চারা, এখন থেকে এটা তোমাদের বাগান। এই বলে দৈত্য বিরাট একটা কুড়ুল নিয়ে বাগানের চারপাশের দেওয়াল ভেঙে দিল। দুপুর 12টায় লোকেরা বাজারে যাওয়ার সময় দেখল যে দৈত্য শিশুদের সাথে খেলছে এবং তার বাগানটি একটি অতি সুন্দর বাগান যে তারা আগে কখনো দেখেনি। সারাদিন ধরে শিশুরা বাগানে খেললো এবং সন্ধ্যায় তারা দৈত্যকে বিদায় জানাতে এলো। দৈত্য জিজ্ঞেস করলো, তোমাদের সেই ছোট সঙ্গী কোথায়, যাকে আমি গাছের ডালে বসিয়ে দিয়েছিলাম? দৈত্য তাকে সবচেয়ে ভালোবাসত, কারণ সে তাকে চুমু দিয়েছিল। আমরা জানি না, শিশুরা বলল, সে চলে গেছে। দৈত্য শিশুদের বলল, তোমরা তাকে বলবে সে যেন কাল অবশ্যই এখানে আসে। কিন্তু শিশুরা বলল যে তারা জানে না সে কোথায় থাকে এবং আগে কখনো তাকে দেখেনি। এই কথা শুনে দৈত্য খুব দুঃখিত হলো। প্রতিদিন বিকেলে স্কুল শেষ হওয়ার পর শিশুরা দৈত্যের সাথে খেলতে আসতো, কিন্তু যে ছোট ছেলেটিকে দৈত্য সবচেয়ে বেশি ভালোবাসত তাকে আর কখনো দেখা গেল না। দৈত্য সব শিশুদেরই খুব ভালোবাসত, কিন্তু তবুও সে তার প্রথম ছোট বন্ধুকে খুব মিস করত এবং প্রায় তার কথা বলতো। অনেক বছর কেটে গেল। দৈত্য এখন অনেক বৃদ্ধ ও দুর্বল হয়ে পড়েছিল, তাই সে আর খেলতে পারত না। সে একটি বড় আর্ম চেয়ারে বসে থাকত এবং শিশুদের খেলা দেখত। দৈত্য তার বাগানের প্রশংসা করত এবং বলতো, আমার বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে, কিন্তু শিশুরাই হচ্ছে সবচেয়ে সুন্দর ফুল। একদিন শীতের সকালে পোশাক পরতে পরতে দৈত্য জানলা দিয়ে বাইরে তাকালো। সে চোখ মুছে অবাক হয়ে দেখল এবং বারবার দেখল। এটি সত্যিই একটি অবিশ্বাস্য দৃশ্য ছিল। বাগানের সবচেয়ে দূরের কোণে একটি গাছ ছিল যা পুরোপুরি সুন্দর সাদা ফুলে ঢাকা ছিল। তার ডালগুলি ছিল সোনালি এবং রূপলি ফল ঝুলছিল এবং তার নিচে দাঁড়িয়েছিল সেই ছোট্ট ছেলেটি যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসত। আনন্দে আত্মহারা হয়ে দৈত্য দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। সে ঘাসের উপর দিয়ে ছুটে গিয়ে বাগানে শিশুটির কাছে পৌঁছালো। যখন সে শিশুটির কাছে পৌঁছালো তখন তার মুখ রাগে লাল হয়ে গেল এবং সে বলল, কে তোমাকে আঘাত করেছে? কারণ শিশুটির হাতের তালুতে ছিল দুটি নখের দাগ এবং তার পায়ের ছোট্ট পাতাতেও ছিল নখের দাগ। কে তোমাকে আঘাত করেছে? দৈত্য চিৎকার করে বলল, আমাকে বলো, আমি আমার বড় তরোয়াল নিয়ে তাকে মেরে ফেলব। শিশুটি উত্তর দিল, না না, এগুলি ভালোবাসার ক্ষত। দৈত্য জিজ্ঞেস করলো, তুমি কে?
একটা ভয় এসে তাকে গ্রাস করে ফেলল। সে ছোট্ট শিশুটির সামনে মাথা নত করে বসে পড়ল। শিশুটি দৈত্যের দিকে তাকিয়ে হাসল এবং বলল, তুমি আমাকে একবার তোমার বাগানে খেলতে দিয়েছিলে, আজ তুমি আমার সঙ্গে আমার বাগানে যাবে। সেই বাগানের নাম হলো প্যারাডাইস, স্বর্গ। সেদিন বিকেলে শিশুরা যখন বাগানে খেলতে এলো, তারা দেখল দৈত্যের মৃতদেহটি গাছের নিচে পড়ে রয়েছে এবং সারা শরীর সাদা ফুলে ঢাকা।